জামাত ইসলামীর সংগ্রামী নায়েবে আমির জননেতা সাবেক এমপি ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের 2025 সালের মধ্যেই নির্বাচন চান। তা এটা নিয়ে সমালোচনা হচ্ছে, অনেকে প্রশ্ন তুলছেন যে এটা কেমন? এটা তো একেবারে বিএনপি সুরে কথা বলা হলো। তাহলে বিএনপির সাথে জামাত নির্বাচন বিষয়ে কোনো সমঝোতা করে ফেলেছে কিনা, বা ব্যক্তিগতভাবে ডাক্তার তাহের বিএনপি সুরে কথা বলছেন কিনা, কিংবা সরকারকে চাপে রেখে জাতীয় নির্বাচন আদায়ের যে বিএনপির কৌশল তার সাথে জামাত একমত পোষণ করেছে কিনা, অনেকগুলো প্রশ্ন এখানে আছে। 2025 সালের মধ্যেই জাতীয় নির্বাচন হতে হবে জামাতের নায়েবে আমির। এর মানে বোঝা যায় যে জামাত ইসলামের বক্তব্য হচ্ছে দ্রুত নির্বাচন, এবং এর চাইতে দ্রুত নির্বাচন তো আর চাওয়া সম্ভব না। 2025 সালের মধ্যে নির্বাচন, এর চাইতে তো সম্ভব না। বিএনপিও 25 সালের মধ্যে নির্বাচন হলেই খুশি, বরং বিএনপি যে অখুশি এটা ওই যে 26 সালের জুনের মধ্যে হবে কথা বলা হয়েছে, জাস্ট এতে একটু অখুশি, মানে 6 মাসের অখুশি বিএনপির। তো জামাতের নায়েবে আমির সেটাও খুশিয়ে দিয়েছেন। তো একটা বিষয় স্পষ্ট হচ্ছে, বিএনপির সাথে জামাতের নির্বাচনী চাওয়ার যে দাবি, এর সাথে কোনো পার্থক্য নেই। তো এটা কতটুকু ঠিক, নেপথ্যে কিছু আছে কিনা সেদিকে আমরা আসবো। দর্শক, হ্যাঁ, জামাতের সাধারণ নেতাকর্মী কিংবা জামাতের নির্বাহী পরিষদের অনেকে 2025 সালে নির্বাচনের সাথে একমত নয়, বা দ্রুত নির্বাচন তারা চান না। তবে ডাক্তার তাহের এটা ব্যক্তিগতভাবে বলেছেন তা না, জামাতের একটা অংশ, এমনকি সাংগঠনিকভাবে জামাতের অনেকে দ্বিমত পোষণ করলো ডাক্তার তাহেরের এই বক্তব্য এটা তার ব্যক্তিগত নয়। আমিরে জামাত বলুক বা না বলুক, জামাত আসলে সিদ্ধান্ত নিয়েছে দ্রুত নির্বাচন হওয়া উচিত, তারা এটাই চাইবে। এটা আমিরে জামাতও বলেছেন, বেশি লেট করা যাবে না, ন্যূনতম সংস্কার। এমনকি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ডাক্তার তাহেরের বিরুদ্ধে আপনারা অনেকে খেপলেন, তাকে বিএনপির দালাল বানিয়ে দিলেন। জামাতের লোকজনই বলছে তাকে বিএনপির দালাল, জামাতের লোকজন বলছে। কিন্তু ডক্টর শফিকুল ইসলাম মাসুদ তিনি তো বলেছিলেন যে এই 2025 সালের মার্চ এপ্রিলের মধ্যে নির্বাচন চায় জামাত, তাকে তো কিছু বললেন না। এমনি ডাক্তার তাহেরের বিরুদ্ধে এখন একটু ষড়যন্ত্র আছে, এমনিতেই জামাতের অনেকে তার উপর ক্ষিপ্ত, এই জন্য তার উপর জুলুম করা হচ্ছে, তার বক্তব্য নিয়ে বাড়াবাড়িমূলক ব্যাখ্যা দেওয়া হচ্ছে। আমরা সবসময় ন্যায় ও ইনসাফের পক্ষে। অতএব প্রথমে যেটা বলতে চাই, 2025 সালের মধ্যে নির্বাচন, এটা ডাক্তার তাহেরের ব্যক্তিগত বক্তব্য নয়, জামাত ইসলামী সিদ্ধান্তের আলোকে তিনি বলেছেন। আমিরে জামাত সরাসরি এভাবে না বললেও এই টাইপের কথাই বলেছেন। অতএব জামাতের সাথে তার বক্তব্য কন্ট্রাডিক্টরি নয়। এরপরে আসেন, এই বক্তব্য বিএনপির সাথে সমঝোতা কিনা। বিএনপির সাথে সমঝোতা যদি হয়ে থাকে, এটা ডাক্তার তাহেরের ব্যক্তিগত সমঝোতা নয়, এটা জামাত ইসলামী সমঝোতা। এবং আমি মনে করি হ্যাঁ, জামাত কিন্তু প্রথম দিকে সরাসরি বলতো না, তাদের স্ট্যান্স ছিল নির্বাচন যত দেরিতে হবে ততই ভালো। এমনকি দ্রুত নির্বাচনের বিরুদ্ধে জামাত কথা বলতো, আমিরে জামাতও বলেছে, বিএনপিকে সমালোচনা করেছে, এবং বিএনপি এতে ক্ষেপে গিয়েছিল। মির্জা ফখরুল আমিরে জামাতের বিরুদ্ধে বলেছিলেন, ঢাকা মেডিকেলের একটা প্রোগ্রামে আমিরে জামাত বিএনপিকে উদ্দেশ্য করে বলেছিলেন। কিন্তু পরবর্তীতে জামাত মনে করেছে, বা বিএনপি জামাতকে বোঝাতে সক্ষম হয়েছে, যদি নির্বাচন লেট হয় তাহলে দেশে জরুরি অবস্থা আসতে পারে, তখন কিংস পার্টি কিংবা সেনা সমর্থিত কোনো রাজনৈতিক দল উত্থান হতে পারে, যেরকম ক্ষমতায় থেকে বিএনপি গঠিত হয়েছিল বা জাতীয় পার্টি গঠিত হয়েছিল, এরকম কেউ আসতে পারে। তখন জামাতেরও খাওয়া থাকবে না, বিএনপিরও থাকবে না। অতএব দ্রুত নির্বাচন মানে রাজনৈতিক খেলা ডিপ স্টেটের হাতে চলে যাবে, তখন রাজনীতিবিদদের হাতে থাকবে না। এতে বিএনপিরও ক্ষতি, জামাতেরও ক্ষতি। এটা জামাতকে বোঝাতে সক্ষম হয়েছে বিএনপি, অথবা জামাত এটা মনে করছে, যার ফলে জামাত 2025 সালের মধ্যে নির্বাচন চাচ্ছে। তো যদি সমঝোতা হয়ে থাকে, সমঝোতার জায়গাটা এটা, এই আন্ডারস্ট্যান্ডিং থেকে। অতএব ডাক্তার তাহেরকে ব্যক্তিগতভাবে এখানে সমালোচনা করার কিছু নেই। আমি মনে করি আপনাদেরকে এটা বুঝতে হবে যে জামাত কেন ন্যূনতম নির্বাচন চাচ্ছে। আশা করি বোঝাতে পেরেছি। এরপরে আসেন, জামাতের এই বক্তব্য ব্যাখ্যা ঠিক কিনা। আমি ব্যক্তিগতভাবে জামাত ইসলামের অবস্থানের সাথে দৃঢ়ভাবে দ্বিমত পোষণ করি, এবং আমরা বলি, আমাদের অ্যাক্টিভিজম আপনারা দেখবেন, সময় থাকলে আমাদেরকে মাঠে দেখবেন, সময় আসলে আমরা আওয়ামী লীগের বিচারের আগে
এবং বিএনপির চাঁদাবাজি বন্ধ হওয়ার আগে, দেশে সুষ্ঠু নির্বাচনের সংস্কৃতি গড়ে ওঠার আগে বাংলাদেশে কোনো নির্বাচন হতে দিব না। আমরা নির্বাচন ঠেকিয়ে দিব, প্রয়োজনে আমরা জরুরি অবস্থা দাবি করব। সেই মাগুরা মার্কা নির্বাচন আর নামকাওয়াস্তা নির্বাচন, 2008 সাল মার্কা নির্বাচন, এগুলো আমরা বাংলাদেশে দেখতে চাই না। এবং আমরা মনে করি 25 সালের মধ্যে নির্বাচন সম্ভব নয়, সেটা সুষ্ঠু নির্বাচন হবে না। এই সরকার ক্ষমতায় থাকবে, আওয়ামী লীগের বিচার করবে, দীর্ঘমেয়াদী সংস্কার করবে রাষ্ট্রকে। 2028 সালে নির্বাচন হবে, তবে 2-1 মাসের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনগুলো শুরু হওয়া উচিত বলে আমরা মনে করি। স্থানীয় সরকার নির্বাচন, ছাত্র সংসদ নির্বাচন, এগুলো চলতে থাকবে, কিন্তু জাতীয় নির্বাচন 2025 সালের মধ্যে নয়। 2025 সালের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের চেষ্টা হলে আমরা ঠেকিয়ে দিব, এবং দেশে যদি বিএনপি জামাত আন্দোলন করার চেষ্টা করে, তাহলে আমরা জরুরি অবস্থা জারি করার আহ্বান জানাবো। জরুরি অবস্থা বক্সে রেখে দেওয়ার জন্য নয়, জারি করার জন্য। প্রয়োজন হলে জাতি সেটা করবে। তবে নির্বাচনের জিকির করার আগে দেশের চাঁদাবাজি বন্ধ করতে হবে। দেশের মানুষ অতিষ্ঠ। দেশে বিএনপির লোকজন চাঁদাবাজি করছে, ডাকাতি করছে, ছিনতাই করছে। এই পরিস্থিতি থেকে উত্তরণ হওয়া জরুরি। আর কিংস পার্টি অমুক তমুক এইসব ভয় কেন করছেন? কোথায় কিংস পার্টি? তারুণ্যভিত্তিক নতুন রাজনীতির উত্থান হলে হবে, তাদের সাথে আপনারা প্রতিদ্বন্দ্বিতা করবেন, হেলদি কম্পিটিশন হবে, আপনারা ভয় পাচ্ছেন কেন? অতএব দর্শক, 2025 সালে নির্বাচন আমরা মানি না। তবে ডাক্তার তাহেরকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হচ্ছে, তার বিরুদ্ধে জামাতের একটা অংশ খেপেছে, লেগেছে। সিন্ডিকেট বা কুমিল্লা, রাজশাহী নানান হিসাব নিকাশ রয়েছে, এগুলো একটা খপ্পরে পড়েছেন। এবং এই মুহূর্তে আমি মনে করি ব্যক্তিগতভাবে ডাক্তার তাহের সাহেব মজলুম। আমি এই বিষয়ে আলাদা কথাও বলবো। সাংবাদিক ইলিয়াস তার বিরুদ্ধে অভিযোগ করেছেন, এখন পর্যন্ত প্রমাণ দিতে পারেননি। জামাতেরও একটা বড় অংশ সেটা বিশ্বাস করে নিয়েছে। এটা অন্যায্য, তার সাথে অন্যায্য আচরণ করা হয়েছে। এবং আমি দেখেছি এই 2025 সালের মধ্যে নির্বাচনের এই খবর শেয়ার করে ডাক্তার তাহেরকে অনেকে খোঁচা দিচ্ছেন। না, তাকে খোঁচা দেওয়ার কিছু নেই। এটা জামাত ইসলামীর অফিসিয়াল বক্তব্যই আপনি ধরে নিতে পারেন। আগামী জাতীয় সংসদ নির্বাচন 2025 সালের মধ্যেই হতে হবে। এ সময়ের মধ্যে সংস্কার শেষ করতে হবে বলে মন্তব্য করেছেন জামাত ইসলামী নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এর মানে এটা জামাতের জোরালো অবস্থান, এবং কথার ধরন দেখলেই বোঝা যায় এটা ব্যক্তিগত বক্তব্য নয়, এটা জামাতের সাংগঠনিক প্রতিনিধিত্বমূলক বক্তব্য। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, আশা করি প্রধান উপদেষ্টা সংস্কার শেষ করে 2025 সালের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন করবেন। এদেশের জনগণ দ্রুত তাদের ভোটের অধিকার ফিরে পেতে চায়, মানুষ ভোট দিতে চায় না। এই কথাগুলো ফেক, এটা বিএনপি মার্কা কথা। আপনাকে কোন জনগণ বলেছে যে দ্রুত নির্বাচন চাই, ভোট দিতে চাই, ভোট না দিতে পেরে আমি অস্থির, আমার মাথা ঘুরায়, আমার হাই প্রেশার? কে বলেছে আপনাকে? জনগণ এখন চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলছে। জনগণ একটা সুষ্ঠু নির্বাচন চায়, জনগণ সংস্কার চায়। জনগণ ভোটাধিকার প্রয়োগের জন্য ব্যস্ত হয়ে ওঠেনি। এটা হচ্ছে জনগণের উপর দায় চাপিয়ে বিএনপি জামাতের নেতারা বলছে। জনগণ ভোট দিতে চায়, ভোট দিতে অবশ্যই চায়, কিন্তু দ্রুত ভোট চায়। ভোট ছাড়া কোনো সমাধান নাই, ভোট হলেই সব সমস্যার সমাধানে যাবে, এই উদ্ভট কথাগুলো এটা বিএনপি জামাতের নেতাদের আবিষ্কার। এটা জনগণের কোনো বক্তব্য নাই, কোনো সার্ভে করে জনগণের সাথে আলাপ আলোচনা করে এই বক্তব্য দেয়নি। এটা বিএনপি জামাত রুমের মধ্যে বসে বানিয়েছে। শেখ হাসিনা আর কোনোদিন দেশে আসতে পারবেন না উল্লেখ করে সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ইতিহাস বলে ফেসিবাদীরা একবার পালিয়ে গেলে আর কখনো দেশে ফিরে আসে না। তাই শেখ হাসিনা আর কোনোদিন বাংলার মাটিতে ফিরে আসবে না। জামায়াত ইসলামী বাংলাদেশকে একটি কল্যাণকর রাষ্ট্র হিসেবে দেখতে চায়। জনগণের ভোটে আমরা ক্ষমতা এলে কারো উপর জুলুম করব না, থাকবে না কোনো অন্যায় অত্যাচার। এদেশে ধর্মের মানুষ নিয়ে সব ধর্মের মানুষ মিলেমিশে থাকবে। হ্যাঁ, এটা জনগণ বিশ্বাস করে। জামাত ক্ষমতা আসলে এরকম একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে। এজন্য আমরা বলি যে জামাতের সাথে অনেক বিষয় দ্বিমত থাকলেও জামাত ইসলামীকে ভোট দিন। জামাতের চাইতে ভালো কাউকে আপনি পাবেন না বাংলাদেশে। আর দ্বিতীয় কথা হচ্ছে, ইতিহাস বলে ফেসিবাদীরা একবার পালালে আর দেশে ফিরে আসে না, এটা পুরোপুরি ঠিক নয়। হ্যাঁ, অধিকাংশ ফেসিবাদীরা পালালে আর দেশে ফিরে আসেন না, কিন্তু অনেকে আসেন বা তার বংশধররা ফিরে আসে। শ্রীলঙ্কায় এই ধরনের ঘটনা আছে, পালিয়ে আবার ফিরে এসেছেন, তার পরিবারের লোকজন নির্বাচিত হয়েছে আবার। এরকম মোরাললেস এক্সাম্পল আছে। কুমিল্লা 14 গ্রামের সাবেক এই সংসদ সদস্য আরো বলেন, জামাতের বিরুদ্ধে প্রপাগান্ডা আছে, আমরা ক্ষমতায় এলে নারীদের অবমূল্যায়ন হবে। কিন্তু আমি বলতে চাই, জামাত ইসলামী ক্ষমতায় গেলে নারীরা সর্বোচ্চ সম্মান পাবে, তাদের অধিকার পাবেন। আমার স্ত্রীও একজন চাকরিজীবী,
আমার 3 মেয়ে চাকরি করে, আমরা ক্ষমতায় এলে নারীরা আরো নিরাপত্তার মধ্যে থাকবেন। চমৎকার কথা, একেবারে নিজের পরিবারের এক্সাম্পল দিয়ে এভাবে কথা বলতে পারা, এটা জামাত ইসলামের জন্য একটা ব্যতিক্রমী দিক। আমির জামাতের স্ত্রীও ডাক্তার, নায়েবে আমিরের স্ত্রীও চাকরি করে, এটা কিন্তু সত্যি অসাধারণ এক্সাম্পল। দর্শক, বর্তমানে জামাত ইসলামী নেতাদের মধ্যে যারা রাজনীতি বোঝেন, অধিকাংশ নেতাই রাজনীতি বোঝেন না, এরা সংগঠন বোঝেন, কিন্তু অল্প কয়েকজন যারা রাজনীতি বোঝেন তাদের মধ্যে ডাক্তার তাহের একজন। এজন্য তাকে ঘিরে সমালোচনা, তাকে একটু ব্যক্তিগতভাবে টার্গেট করা, এটা হতেই পারে। তাকে এটা দূরদর্শিতার সাথে মোকাবেলা করতে হবে। গণতান্ত্রিক রাজনীতি এমনই, সমালোচনা আসবে, তারপরও রাজনীতি করতে হবে। ডাক্তার তাহেরের জন্য শুভকামনা। এবং একই সাথে বলতে চাই, 2025 সালে নির্বাচন নয়, 2028 সালে নির্বাচন। হ্যাঁ, আপনারা 2025 সালে স্থানীয় সরকার নির্বাচনে লড়ার জন্য প্রস্তুতি নিন।